ব্লকবাস্টার হবে, শাকিব খান থাকলেই ব্লকবাস্টার হবে, শাকিব খান না থাকলে হবে না, সেটা ভেবে আমি সিনেমাটা করিনি। শাকিব খানের সাথে তখন সিয়ামেরও ছিল, জঙ্গলি ছিল, তখন নিশো ভাই দাগি ছিল, তখন আরও অনেক সিনেমা ছিল। শাকিব খান যে সব সিনেমা একদম 100% মানে ব্লকবাস্টার ছিল তা কিন্তু না। তো এখন যেটা করছি সেটাতে আমার কাছে মনে হচ্ছে যে না, এটার জন্য সিয়াম ঠিক আছে, এটা সিয়ামই করতে পারবে, এটা পুল অফ করতে পারবে। আমার একদম 100% ভরসা আছে যে আমরা যে টাকাটা লগ্নি করেছি এবং সামনে আরও যা হবে ডেফিনেটলি আমরা মানে এটা রিটার্ন পাবো। আসলে এটা তো কেউ বলতে পারে না যে কি হবে কি হবে না, আর লগ্নিকৃত টাকাটা উঠে আসা এটা তো পুরোটাই ডিপেন্ড করে সিনেমাটা যখন রিলিজ হবে, সিনেমাটা যখন হবে। আমি তো মাত্র শ্যুট করছি, আমার একদম 100% ভরসা আছে যে আমরা যে টাকাটা লগ্নি করেছি এবং সামনে আরও যা হবে ডেফিনেটলি আমরা মানে এটা রিটার্ন পাবো। আর রিটার্ন না পাওয়ার কোনো কারণ আমি দেখি না, কারণ এইখানে যারা কাজ করছে তারা একদম তাদের 100% দিয়ে, তাদের জীবন দিয়ে পুরোটাই চেষ্টা করছে। সো যখন একটা মাসে হার্ডওয়ার্ক থাকে, হার্ডওয়ার্ক অলওয়েজ পেজ অফ। সো আমার কাছে মনে হয় যে এটা নিয়ে আমার কোনো মানে সন্দেহ নেই, ইনশাআল্লাহ। দেখুন, আমি যখন বরবাদ বানিয়েছি তখন শাকিব খান ছিল, তখন আমি আমার নিজের মতো করেই বানিয়েছি। শাকিব খানের সাথে তখন সিয়ামেরও ছিল, জঙ্গলি ছিল, তখন নিশো ভাই দাগি ছিল, তখন আরও অনেক সিনেমা ছিল। আমি কিন্তু প্রথমবার সিনেমা বানিয়ে কখনো বা শাকিব খান যে সব সিনেমা একদম 100% মানে ব্লকবাস্টার ছিল তা কিন্তু না। আমরা মানে ভালো ভালো ছবি এখন যেভাবে সিনেমাগুলো আসছে, তো ওই দিক থেকে আমি তখন এটা ভাবিনি যে আমার বরবাদ ব্লকবাস্টার হবে, শাকিব খান থাকলেই ব্লকবাস্টার হবে, শাকিব খান না থাকলে হবে না, সেটা ভেবে আমি সিনেমাটা করিনি। বরবাদটা করেছি যে বরবাদটার ওই ক্যারেক্টারটাতে আমাকে শাকিব ভাইয়েরই দরকার ছিল এবং শাকিব ভাই এটা করতে পারতো। তো এখন যেটা করছি সেটাতে আমার কাছে মনে হচ্ছে যে না, এটার জন্য সিয়াম ঠিক আছে, এটা সিয়ামই করতে পারবে, এটা পুল অফ করতে পারবে। তো এই যে মানে বরবাদ করার পর ওই সব এত কম্পিটিশন, আমি কিন্তু কখনো কম্পিটিশন মনে করে বরবাদ বানাইনি যে আমার সাথে আর কে আসছে, কি হবে, আমি কি মানে মানে এই পুরো প্রবলেমটা থেকে কি বের হয়ে আসতে পারবো কি না, আমি কি টাকাটা লগ্নিকৃত টাকাটা বের করে নিয়ে আসতে পারবো, এটা আমার কোনো কখনোই টেনশন ছিল না। আর এখনো আমি রাক্ষস বানাচ্ছি, আমি আসলে কারোর সাথে কম্পিটই করছি না, আমি তখনও কম্পিট করিনি, আমি আজও কম্পিট করি না। না, ওই জায়গাটা থেকে যদি আমি বলি, দেখেন প্রত্যেকটা সিনেমার একটা নিজস্ব কিছু থাকে, মানে বরবাদের মতো ছিল, জঙ্গলির মতো ছিল, এখন আজকে হ্যাঁ ডেফিনেটলি আমরা ম্যাস পিপলের জন্যই বানাচ্ছি। আমি যাই বানাই ম্যাস পিপলের জন্য বানাই, হৃদয় যা বানাই ম্যাস পিপলের জন্য বানাই, এক্সট্রিম ম্যাস পিপলের জন্য। দেখুন, এই সিচুয়েশনটা আবারও অ্যারাইজ হবে, এটা খুবই খুবই স্বাভাবিক। কিসের জন্য? কারণ আমাদের এখন পর্যন্ত আমাদের কোনো টিকেটিং সিস্টেম নেই, কোনো সেন্ট্রাল সার্ভার নেই, এটা খুবই সিম্পল একটা ব্যাপার। এটা যতদিন আমাদের এই সাপোর্টটা আমরা গভর্নমেন্ট থেকে না পাবো ততদিন পর্যন্ত এটা থেকেই যাবে। এটা আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে, যতক্ষণ পর্যন্ত আমরা এই সিস্টেমের কোনো চেঞ্জ না করতে পারবো। সিস্টেম চেঞ্জ হলেই সব কিছু